হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প কাবিদুল্লাহ, পর্ব 1। তো গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। আমি শুভ, বয়স 22। বাবা মায়ের এক ছেলে। আমার এক দিদি আছে, বিয়ে হয়ে গেছে। 10 দিন দিদি বাপের বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে আজ শ্বশুর বাড়ি যাচ্ছে। যেহেতু আমরা মফস্বলে থাকি তাই হাঁক পারলেই ওলা, ওভার বা হলুদ ট্যাক্সি চলে আসে না, গাড়ি বুক করে যেতে হয়। বাবার পরিচিত কার্তিক দা ড্রাইভার, তার গাড়ি ঠিক করা হয়েছে। ঠিক বিকাল 5টা নাগাদ কার্তিক দা নিজের বড় স্করপিও গাড়ি নিয়ে হাজির। গাড়ি থেকে নামলো। কে? ওটা তো কার্তিক দা না? ছেলেটা সামনে এসে পরিচয় দিল। ওর নাম কাবিদুল, কার্তিকদার বন্ধু। ছেলেটা জানালো কার্তিকদা সকালে একটা ভাড়াতে বেরিয়েছে, আর কোনোভাবে ফেসে গিয়ে এখনো ফিরতে পারেনি, তাই কাবিদুলদাকে পাঠিয়েছে। মায়ের ভ্রু কুঁচকে গেল। মুসলমান ড্রাইভার, রক্ষণশীল হিন্দু পরিবারের লোকজন মুসলমানদের বিশ্বাস করতে পিছপা হয়। কার্তিকদা পরিচিত, তাই তার সাথে মেয়ে আর নাতনিকে একা ছাড়া যেত। আগেও কার্তিকদার গাড়িতে দিদি একা একা এসেছে গেছে। ওহ, এই কার্তিকটার একটা বোধ বলেই কিছু নেই। মা বিড়বিড় করে বলে উঠল। আমি মায়ের চিন্তার জায়গাটা বুঝে বললাম, আমি যাচ্ছি সাথে, চাপ নিও না। মা খুব আশ্বস্ত হলো কথাটা শুনে, তাই কথা মতো আমরা মোট 4 জন গাড়িতে উঠলাম। আমি, দিদি আর দিদি 3 বছরের মেয়ে, আর গাড়ির ড্রাইভার কাবিদুলদা। আমি কাবিদুলদার পাশের সিটে বসলাম, দিদি আর ভাগ্নে পেছনে। এই গাড়িতে যেতে 1.5 ঘন্টার বেশি লাগার কথা নয়। গাড়ি ছেড়ে দিল 5টা 30-এ। পাড়ার রাস্তা, মেইন রোড টপকে এসে পড়লাম হাইওয়েতে। বসন্তের বিকেল, ঝড়ের বেগে গাড়ি ছুটে যাচ্ছে। কার্তিকদা থাকলে দিদি স্বাভাবিকভাবে অনেক কথা টথা বলে, কিন্তু আজ একেবারে চুপ, কানে হেডফোন গুঁজে গান শুনছে। আর ভাগ্নি দুপুরের ঘুম দিচ্ছে গাড়িতে। আমি আমার হেডফোন আনতে ভুলে গেছি। ইস, মারাত্মক ভুল। এমন গাড়িতে ফাঁকা রাস্তায় যেতে যেতে গান শোনার মজাই আলাদা। দিদিটাও কথা বলছে না। অগত্যা কাবিদুলদার সাথে কথা বলা শুরু করলাম। কথায় কথায় জানলাম ওর পুরো নাম কাবিদুল শেখ, বয়স 30, এখনো বিয়ে হয়নি, কথাবার্তা বেশ মার্জিত। জানলাম গ্রাজুয়েশন করেছে কাবিদুলদা, তারপর সংসার ধরতে এই লাইনে চলে এসেছে। চাকরি বাকরির এর চেষ্টাও আর করেনি। একমাত্র বোনের বিয়ে দিয়েছে বছর 2 আগে। বাবা মারা গেছে যখন ও কলেজের ফার্স্ট ইয়ারে। বাড়িতে এখন শুধু কাবিদুলদার মা আর কাবিদুলদা থাকে। ভালো করে দেখলাম একবার ছেলেটাকে, চেহারা বেশ ভালো, ভালো হাইট, 6 ফুট হবে। পরে আছে একটা লাল কালো হাফাতা জামা, বেশ টাইট ফিট। হাতা থেকে বেরিয়ে আসা হাতের দিকে চোখ দিতেই বুঝলাম কাবিদুলদার নিয়মিত জিম করে। শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং আর গিয়ার যেভাবে হ্যান্ডেল করছে দেখে যাত্রী হিসাবে ভরসা হয়। নিচে পড়ে আছে জিন্স, সেটাও বেশ টাইট। জিম যে করে সেটা লোককে না দেখালে যে তার চলে না, বোঝা গেল। গোটা গাটা যেন শিউরে উঠল কাবিদুলদার উরুসন্ধিটা লক্ষ্য করে। অতটা ফুলে আছে কেন জায়গাটা? বরাবরই এতটা ফুলেছিল? ওটা কি ওরম বেঁকে পাশের দিকে চলে গেছে পাইপের মতো? জাঙ্গিয়ার নিচে থাকা নেতানো বাড়া এত বড় আবার হয় নাকি? নাকি জাঙ্গিয়া পরেনি ছেলেটা? আমি ঢোক গেলে চোখ সরালাম, কিন্তু বারবার অবচেতনে চোখ গিয়ে পড়ছিল কাবিদুলদার লিঙ্গটার দিকে। সন্দেহ হয়ে এসেছে। গাড়ি ছুটে যাচ্ছে হাইওয়ে ধরে। কাবিদুলদা একটা সিগারেট বার করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেতে পারি? আসলে আমি প্যাসেঞ্জার নিয়ে গাড়িতে সিগারেট খাই না, কিন্তু মাথাটা ধরেছে ভীষণ, একটু খেলে। দিদি পেছন থেকে হেডফোন খুলে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, খাও,
আমার হাজবেন্ডও খান। আমার সিগারেটের ধোঁয়ায় অভ্যেস আছে। অভ্যেস নেই আমার ভাইয়ের, ওকে জিজ্ঞেস করো। বলে দিদি আবার হেসে ওঠে। এই মামন, ওট ওট, কত ঘুমাবি? এই মেয়েটা এই এখন ঘুমাবে আর রাত্রে আমায় জ্বালাবে। এই মামন, কি হলোটা কি? উঠবি তুই? ওই দেখ, শাকচুন্নি আসছে, বলে ভাগ্নিকে বকতে লাগলো। কাবিদুল দায়ের ভিউ মিরর দিয়ে দিদির দিকে তাকিয়েছিল। দিদির কথা শুনে চোখ সরিয়ে মাথা নামিয়ে সিগারেটটা সিগারেটের বাক্সে ভরতে লাগলো। আমি একটু অবাক মিশ্রিত হাসি হেসে কাবিদুলদার দিকে তাকিয়ে বললাম, কই, তুমি আমাকে না জিজ্ঞেস করে সিগারেট রেখে দিচ্ছ? জিজ্ঞেস করো অন্তত। কাবিদুল্লাহ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাস্তার দিকে তাকিয়েই বলল, না, তোমার অসুবিধে হবে। কথাটা কাবিদুল্লাহ এমনভাবে বলল যে কেন জানি না আমার চোখে জল এসে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার মুখ আমার পাশে খোলা জানালার দিকে ঘুরিয়ে আমার অনুভূতি সামলালাম। আমি নিজেও বুঝতে পারলাম না এতে জল আসার কি হলো। ঠিক কতটা আন্তরিকভাবে কথাটা বলতে পারলে। তুমি কি করো? কাবিদুলদার প্রশ্নে আমার ভাবনার তাল কাটল। মাস্টার্স করছি, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। মাথা নিচু করে বললাম, খুব ভালো। এরপর কি, চাকরি নাকি আরও পড়বে? পিএইচডি করার ইচ্ছে আছে, দেখি কি হয়। কি হবে মানে? পিএইচডি হবে, তুমি পারবে, তোমায় দেখে বোঝা যায়। আমায় দেখেও নিল ছেলেটা, আবার বুঝেও নিল। আমার কেমন একটা অস্বস্তি মিশ্রিত লজ্জা লাগতে শুরু করেছে। বারে বারে আর চোখে দেখছি ওকে, আর শরীর না, মুখের দিকে তাকাচ্ছি। রাস্তার কমলা আলোর মুখের অর্ধেকটা আলোকিত করেছে মাঝে মাঝে। চাপধারী, মাথার চুলগুলো বেশ বড়ই, ঢেউ খেলানো চুল। বেশ কিছুটা কপালের সামনে এসে সামনে স্প্রিংয়ের মতো গাড়ির সাথে সাথে তালে তালে দুলছে। আমি নিষ্পলক দেখছি কাবিদুলদাকে। কখন আর চোখে দেখা থামিয়ে ড্যাব ড্যাব করে দেখতে শুরু করেছি, হুঁশ নেই। হুঁশ ফিরল যখন গাড়িটা একটা পেট্রোল পাম্পে থামলো। গাড়িতে তেল ভরতে হবে। কাবিদুলদার নেমে গেল। স্টেশনে একটা ছেলের সাথে কথা বলছে আমার দিকে পেছন ফিরে। পেছন দিকটা দেখতে লাগলাম ভালো করে। চওড়া পিঠটা যেন জামাটা ছিঁড়ে ফেলবে। পোরটাও বেশ। জিন্সের প্যান্টের দুই ব্যাক পকেটে জিনিস রেখেছে বলে পোরটা যেন আরো বড় লাগছে। কথা শেষ হতেই স্টেশনের ছেলেটা পাইপ নিয়ে এসে গাড়িতে তেল দিতে লাগলো। আর কাবিদুলদা কোন দিকে যেন চলে গেল। দিদি পেছনে উল্কাটা বুনতে বুনতে আনমনা ভাবে বলল, মায়ের যত বাড়াবাড়ি। ছেলেটা কার্তিকের চেয়ে বেশি ভালো গাড়ি চালায়, আর বেশি ভ্যাজ ভ্যাজ করে ওর মতো বকবকও করে না। আমি কাবিদুলদা যেদিকে গেছে সেদিকে তাকিয়ে শুধু একটা মৃদু দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। ছেলেটাকে কাবিদুলদা টাকা দিয়েই গেছে। বসে অপেক্ষা করছি। দিদি সবে বলছে, কোথায় গেল আবার সে? দেখলাম সে আসছে, হাতে একটা ছোট কালো পলিথিন ব্যাগ। গাড়িতে ঢুকতে মুখে সিগারেটের গন্ধ পেলাম। প্যাকেটটা থেকে কেকের একটা প্যাকেট বের করে একটা দিদিকে দিতে গেল। দিদি তো এক গাল হেসে, ওমা, তুমি কেক এনেছ? আরে কি দরকার ছিল, বলে ভদ্রতা সূচক বাধা দিতে গেল। কাবিদুলদা বলল, মামনি খাবে? কি খাবে তো মামনি? মামন, কেক খাবো কেক খাবো বলে কেকের প্যাকেটটা হাত বাড়িয়ে নিয়ে নিল। দিদি হেসে উল্কাটায় ফের মন দিয়ে বলল, খাও না খাও, রাত্রে মা খিদে নেই বললে দেখবি কি করি। খালি এইসব খাওয়ার মন, জানো তো কাবিদুল, রুটি ভাত এক্কেবারেই খেতে চায় না। কাবিদুলদা হেসে বলল, সে এই বয়সে একটু অমন তো করবেই, বাচ্চা তো। তবে এ যা কেকের সাইজ, ওর রাত্রে খিদে পেয়ে যাবে। দিদি দীর্ঘশ্বাস ফেলে নিজের তৈরি করা সোয়েটারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেমন তেদর মেয়ে সে তুমি দুদিন একসাথে থাকলেই বুঝবে। কাবিদুলদা সেটা শুনতে পেয়ে খিল খিল করে হেসে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটছে আবার। কালো প্যাকেট থেকে সে আরেকটা কেক বার করে। সে কেকের প্যাকেটটা ছেড়ে স্টিয়ারিং এর সামনে রেখে কালো প্যাকেটটা দলা পাকিয়ে জানলা দিয়ে ফেলে দিল, আর এক পিস কেক নিজের মুখে পড়ল। আমার কেন জানি না খারাপ লাগলো। দিদির জন্য কেক আনলো। দিদি নিতে না চাওয়ায় তখন মামনের নাম করে কেকটা দিল। আমায় দিল না কেন?
আমি কি খারাপ মানুষ, নাকি আমার খিদে পায় না? আমি রেগে গিয়ে আমার পাশে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। বন্ধুরা, কাবিদুলদার প্রথম পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও। শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত বাংলা স্টোরির সাথে থেকো। বাই।